ডিসিপ্লিন সেটা নয় যেটা আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে কেবলমাত্র একদিনের জন্য করবেন। ডিসিপ্লিন হলো সেটা যে কাজটা পূর্ণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে আর আপনি ডিসিপ্লিনের সঙ্গে ওই কাজটাকে প্রতিদিন পূর্ণ করছেন। কোনো একটি কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরিবর্তে সেটাকে করার আপনি একটি ভালো অভ্যেস তৈরি করে নিন। আপনি যখনই ডিসিপ্লিন তৈরি করে কাজ করবেন তখন কিছুদিন পরে আপনার ব্রেন ওই কাজটাকে ছেড়ে দেবার জন্য আপনাকে অনেক রকমের রাস্তা দেখাবে, অনেক রকমের অজুহাত দেখাবে। এর কারণ হলো আপনার শরীরের কষ্ট সহ্য করার অভ্যেস নেই। আর যখন আপনি এই কষ্টের পরোয়া না করে ডিসিপ্লিনের মধ্যে থেকে কাজ করতে থাকবেন তাহলে একটি সময় পর আপনি আপনার জীবনে এই ডিসিপ্লিন ছাড়া থাকতে পারবেন না। কারণ তখন প্রতিটা কাজ ডিসিপ্লিনের সঙ্গে করার ফলে আপনার ভালো অনুভূতি হবে। যখন আমাদের কাছে টাকা থাকে তখন আমরা সেভিংস করার ডিসিপ্লিন তৈরি করি না আর আমরা একের পর এক ভুল করতে থাকি, কারণ তখন আমাদের কাছে টাকাকে ম্যানেজ করার কোনো ডিসিপ্লিন থাকে না। আর আমরা আমাদের এই ভুলগুলোকে তখন সংশোধন করার চেষ্টা করি যখন সব কিছু শেষ হয়ে যায়। টাকা রোজগার করাটা সহজ যদি কোনো একটি মানুষ টাকা রোজগার করার প্রতি ফোকাস করে, কিন্তু এই টাকাকে সামলে রাখাটা ঠিক ততটাই কঠিন। কারণ টাকা তো আপনি রোজগার করে নিয়েছেন, কিন্তু এই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে সেভিং প্ল্যান কখনো আপনি তৈরি করেননি। যদি আপনি আজ থেকে আপনার রোজগারের একটি অংশ ইনভেস্ট করে রাখেন আর ডিসিপ্লিনের সঙ্গে এটা কয়েক বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে ভেবে দেখুন আজ থেকে কিছু বছর পরে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কত ভালো হয়ে যাবে। এর কারণ হলো ওই দিনটার জন্য আপনি আজ থেকেই শুরু করেছেন। আর যদি আপনি এটা না করেন তাহলে আজ আপনি যেমনটা আছেন কয়েক বছর পরে আপনি এর থেকেও পিছিয়ে যাবেন। কারণ যদি আপনার জীবনে এমন কোনো মেডিকেল এমার্জেন্সি চলে আসে তাহলে আপনার খরচটা আপনার মান্থলি ইনকামের উপরে ভারী পড়ে যাবে, আপনার সম্পূর্ণ সিস্টেমটাই নড়বড়ে হয়ে যাবে। আর এরপরে আপনি লোন নিয়ে ইএমআই এর মধ্যে ফেঁসে যাবেন। কারণ মানুষকে এই সমস্যাটা যতটা ভেঙে ফেলতে পারে ততটা অন্য কোনো সমস্যা ভাঙতে পারে না। তাই জীবনে সেভিংস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার আজকের প্রস্তুতি আগামী দিনের পরিস্থিতিকে সহজ করবে। তাই আপনি একটি ডিসিপ্লিন তৈরি করুন যে আমি আজ থেকে প্রতি মাসে এত টাকা সেভিং করব। অনেক মানুষ বছরের পর বছর ধরে তাদের কমফোর্ট জোনের মধ্যে পড়ে আছে, আর এত বছর পরে হঠাৎ করে নিজেকে পরিবর্তন করার জন্য এরা ডিসিপ্লিনের মধ্যে আসা শুরু করে। আর কিছুদিন ডিসিপ্লিনের মধ্যে থাকার পরে বলে আমি এটা করতে পারছি না, আমি এত চেষ্টা করার পরেও সফল হতে পারছি না। তাহলে বলি আপনার 10 থেকে 15 বছরের কমফোর্ট জোন 2 থেকে 4 মাসে পরিবর্তন করা সম্ভব নয়। আপনার এত বছরের কমফোর্ট জোন, আপনার এত বছরের অলসতা আপনি কয়েক মাসের ডিসিপ্লিনে পরিবর্তন করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে আপনি হার মেনে নিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যাবেন না। আমি জানি আপনি অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাবেন, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। অল্প কিছুদিনের কষ্ট আপনাকে সারা জীবনের জন্য খুশি দিতে পারে। কোনো একটি সফলতা এত সহজে পাওয়া যায় না, প্রতিটা সফলতার পিছনে অনেক রকমের ত্যাগ থাকে। একইভাবে ডিসিপ্লিনের মধ্যে থেকে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনার কোনো অভ্যেস যেন আপনার ডিসিপ্লিনকে নষ্ট করতে না পারে। মনে রাখবেন যত বড় ত্যাগ আপনি করবেন তত বড় সফলতা আপনি পাবেন। আর এই সব কিছু তখনই হবে যখন আপনি এই ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবেন। এমন অনেক মানুষ আছে যারা কোনো একটি ভিডিও দেখে অথবা কারোর কথা শুনে এমনভাবে মোটিভেট হয়ে যায় যে তারা নিজের উপরে 3rd ডিগ্রি টর্চার শুরু করে দেয়। যেমন আমি আগামীকাল থেকে জিমে যাব, কাল থেকে আমি 10 ঘন্টা পড়াশোনা করব, কাল থেকে আমি এটা করব সেটা করব, আমি এটা ছেড়ে দেব সেটা ছেড়ে দেব। আর এগুলো করা তাদের দ্বারা সম্ভব হয় না। এমনটা করার ফলে আপনার মন কষ্ট দেখে আপনাকে ডিমোটিভেট করে দেবে আর আপনি ডিসিপ্লিনে থাকাটা দ্রুত ছেড়ে দেবেন। আপনাকে ডিসিপ্লিনের রুলসগুলোকে বেবি স্টেপের মতো করে নিয়ে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত তৈরি করতে হবে। প্রতিটি বড় কিছুর শুরুটা একটি ছোট্ট পদক্ষেপ থেকেই হয়। তাই সব কিছু অল্প মাত্রাতেই কাজে আসে। যদি কোনো মেডিসিন আপনি পরিমাণ মতো না নিয়ে সমস্ত মেডিসিন একবারে নিয়ে নেন তাহলে এটা আপনার শরীরকে সুস্থ না করে আরও খারাপ করে দিতে পারে। একইভাবে আপনাকে অল্প ডোজের সঙ্গে ডিসিপ্লিনকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে এবং ধীরে ধীরে নিজের ক্ষমতা অনুযায়ী নিজের কাজকে বাড়াতে হবে। এমনটা হতেই পারে না আপনার আজ যে ক্যাপাসিটি আছে সেটা আগামীকালকেও থাকবে। যদি আপনি প্রতিনিয়ত নিজেকে কমান্ড দিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনার ক্ষমতাটা আজকের তুলনায় আগামী দিনে অবশ্যই বাড়বে। আর এখন কথা বলবো ডিস্ট্রাকশন সম্পর্কে। যদি আপনি সেলফ ডিসিপ্লিন থাকতে চান তাহলে সবার আগে সেই সব কিছুকে আপনার জীবন থেকে দূর করুন যা কাজের সময় আপনার মনোযোগটা নষ্ট করে। যেমন আপনি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন, আপনার মোবাইল যতটা সম্ভব কম ব্যবহার করুন। যে সমস্ত কাজে আপনার মূল্যবান সময় নষ্ট হয় সেটা যাই হোক না কেন সেই সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
ফোকাস অন ইয়োর গোল। আপনি আপনার জীবনে কি পেতে চান, আপনার লক্ষ্য কি, সেটা লিখে রাখা শুরু করুন আর কেবলমাত্র আপনার লক্ষ্যের সম্পর্কে চিন্তা করুন। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো একটি কাজ করা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী রাস্তা দেখতে পাবেন না। আপনি যাই করতে চান প্রতিদিন সেই কাজের উপরে কিছুটা সময় দেওয়া শুরু করুন। টু ডু লিস্ট। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামী দিনের জন্য একটি লিস্ট তৈরি করুন যে আগামী দিনে আপনার কোন কাজ কখন করতে হবে, আর প্রতিটা কাজের জন্য আপনি একটি ফিক্সড টাইম সেট করে নিন আর পরের দিন সেই সময়ের মধ্যেই কাজটাকে সম্পূর্ণ করার একটি ডিসিপ্লিন তৈরি করুন। এর ফলে আপনার কোনো কাজ পেন্ডিং হবে না আর আপনি আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। বেবি স্টেপ। কোনো একটি নতুন কাজ বা কোনো একটি কঠিন কাজকে ছোট ছোট স্টেপ নিয়ে করার চেষ্টা করুন। যেমন মনে করুন আপনি এক্সারসাইজ করতে চান, তাহলে আপনি এটা ভাববেন না যে আপনি আগামীকাল থেকে 1 ঘন্টা করে এক্সারসাইজ করবেন, বরং আপনি এটা ভাবুন যে আগামীকাল আমি কেবলমাত্র 15 মিনিট এক্সারসাইজ করব। এভাবে আপনি প্রতিদিন আপনার এক্সারসাইজ করার সময় বাড়াতে থাকুন। তাহলে আপনার মন অভ্যস্ত হয়ে ডিসিপ্লিনের সঙ্গে এক্সারসাইজ করা শুরু করে দেবে। একটি সার্ভেতে দেখা গেছে কেবলমাত্র 5% এমন মানুষ আছে যারা তাদের লক্ষ্যকে পূর্ণ করতে পারে। তাই এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লক্ষ্য পূর্ণ করার যে ডিসিপ্লিন, এটা আপনাকে ভিড়ের থেকে আলাদা তৈরি করবে। একবার ভেবে দেখুন, যদি আপনি আপনার তৈরি করা লক্ষ্যকে প্রতিদিন সততার সঙ্গে পূর্ণ করতে থাকেন তাহলে আপনার লেভেলটা অন্য মানুষদের তুলনায় কত উঁচুতে হবে। জীবনের লক্ষ্য তৈরি করাটা খুবই সহজ, কিন্তু ওই লক্ষ্যটাকে পূর্ণ করা ঠিক ততটাই কঠিন। আপনি যখনই কোনো একটি কাজকে প্রতিদিন করার ডিসিপ্লিন তৈরি করবেন তখন আপনাকে সেটা ডিসিপ্লিনের সঙ্গেই করতে হবে, কিন্তু যখন আপনি ফুল মোটিভেট থাকেন তখন তো আপনি কিছুদিনের জন্য সহজেই সেই কাজটা করে নিতে পারবেন, কিন্তু একটি সময় পর আপনার মোটিভেশন কম হয়ে যাবে আর ওই সময় আপনি ওই কাজটা করা ছেড়ে দেবেন। আর যখন আপনার মন কাজ করতে চাইবে না তখন আপনার মন আসল খেলাটা শুরু করবে আর আপনাকে ওই কাজের লোকসান দেখানো শুরু করবে। আর তখন যদি আপনি আপনার মনের কথা শুনে আপনার ডিসিপ্লিনটা ব্রেক করেন তাহলে জানবেন আপনি আর কখনোই সফলতা দেখতে পাবেন না। কিন্তু যদি আপনি এই পরিস্থিতিটাকে পার করতে পারেন আর আপনি আপনার মনকে এটা বলতে পারেন যে সব কিছু ঠিক আছে কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে, তখন আপনাকে সফল হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। ডিসিপ্লিন সফলতার সবথেকে বড় চাবি। যদি আপনার কাছে চাবি না থাকে তাহলে সফলতার দরজা কিভাবে খুলবেন? কেবলমাত্র চিন্তা করে যদি কেউ সফল হতে পারত তাহলে আজ পৃথিবীর 95% মানুষের থেকে 5% মানুষ আলাদা হতো না। এই 5% মানুষগুলো 95% মানুষের থেকে নিজেকে বেটার তৈরি করার জন্য দিন রাত ডিসিপ্লিনের সঙ্গে পরিশ্রম করে। যে কোনো ফিল্ডে, যে কোনো কাজে সফলতার প্রথম স্টেপ যদি কিছু থাকে তাহলে সেটা হলো এই ডিসিপ্লিন। যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে তাহলে আপনি কোনো একটি কাজকে দীর্ঘ সময় পর্যন্ত করতে পারবেন না। মনে রাখবেন, এই ডিসিপ্লিন হলো একমাত্র জিনিস যা আপনাকে মাস্টারপিস হতে সাহায্য করবে। তাই জীবন পরিবর্তনের জন্য আপনাকে ডিসিপ্লিনে থাকা শিখতেই হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।